এরপর নারীরা স্বামীর কথা শুনবে না নিজ বাবা মায়ের কথা শুনবে? প্রশ্নটি মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে একজন নারী তার স্বামীর মন রক্ষা করতে যায়, নিজ বাবা মায়ের মন রক্ষা করতে চায়, কিন্তু মাঝে মাঝে প্রতিকূল পরিবেশে পারিপার্শ্বিক পরিস্থিতিতে সে বুঝে উঠতে পারে না কার মন রক্ষা করবে, স্বামীর মন রাখবে না নিজ বাবা মায়ের কথা শুনবে। এজন্য ইসলাম যদি প্রেসক্রিপশন আমাদেরকে দেখি আমরা, তাহলে দেখবো ইসলাম প্রেসক্রিপশন দিচ্ছে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বালাহা। ইসলাম বলছে নারী যদি জান্নাতে যেতে চায় 4 পয়েন্টই যথেষ্ট, 4টি বৈশিষ্ট্য, 4টি গুণাবলী যে সে যদি নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে সে আল্লাহর জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ইসলাম বলছে নারী যদি জান্নাতে যেতে চাও 4টি পয়েন্ট। কার কথা শুনবে, স্বামীর না নিজ বাবা মায়ের কথা শুনবে? ইসলাম বলে ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা যথেষ্ট, হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থান হেফাজত যথেষ্ট হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য 4 নাম্বার। স্বামীর আনুগত্য করলে সে জান্নাতে যেতে পারবে। এজন্য ইসলাম বলে বাবা মায়ের কথা শুনবা না স্বামীর কথা শুনবা? যদি বুঝে উঠতে না পারো, সর্বপ্রথম নিজ বিবাহিত জীবনে নিজ স্বামীর কথাকে প্রায়োরিটি দিতে হবে। এটা ইসলাম প্রেসক্রাইব করে, কারণ ইসলাম বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন। প্রত্যেক বিবাহিত জীবনে প্রত্যেক স্ত্রীর অভিভাবক হচ্ছে তার স্বামী। যে নারী স্বামী পাইছে সে একটা হীরার টুকরা পাইছে, একটা জান্নাতের টুকরা পাইছে, এটাকে কদর করতে হবে। স্বয়ং রাসূল আরবির হাদিস, আমি কোনো কাউকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি যদি দিতাম, তাহলে সর্বপ্রথম প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো, স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। কারণ স্বামীর সাথে কথা বলবেন, মুচকি হাসি দিয়ে কথা বলছেন, ওইটাও সাদাকার সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ফি তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আপনি বুঝেন? এজন্য যে নারী স্বামী পাইছে সে একটা হীরার টুকরা পাইছে। এজন্য বিবাহিত জীবনে একজন নারী কার কথা শুনবে? সর্বপ্রথম যদি দুজনের কথাই যদি চলে আসে একসাথে, তাহলে সে সর্বপ্রথম তার স্বামীকে প্রায়োরিটি দিবে। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা হাফিজাত ফারজাহা আতাআত বালাহা। স্বামীর আনুগত্য করবে, স্বামীর উপর ডমিনেটিং করার চেষ্টা করবে না। স্বামী যেটা বলে এটা যদি ইসলামী শরিয়া মেনটেন হয়, ইসলামী শরিয়ার ভেতরে হয়, ইসলামী শরিয়া কনসেপ্ট ফলো করা হয়, তাহলে অবশ্যই একজন নারী তার স্বামীর কথাকে প্রায়োরিটি দিতে হবে। এটা ইসলাম বলছে আতাআত বালাহা। আমাদের সমাজে অনেক নারী আছে স্বামীর কথা সে ফলো করতে চায় না। সে বলে আমি তো এরকম বংশের লোক, আমি ভুইয়া বংশের লোক, আমি আবার আরেকজন পুরুষের গোলামি করবো, এটা তো হতেই পারে না। না বোন, স্বামীর কথা এটা আপনার জন্য গোলামি নয়। স্বামীর কথা এটা আপনার জন্য গোলামি নয়, এটা আপনার আনুগত্য, এটা রাসূলের হাদিস, এটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে আপনার উপর অভিভাবক দায়িত্ব স্বামীকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেক বিবাহিত জীবনে প্রত্যেক নারীরা সর্বপ্রথম সে তার স্বামীর কথাকে প্রায়োরিটি দিবে। তবে বাবা মাকে কষ্ট দিয়ে যে বিষয়টা এরকম নয়, বাবা মাকে কষ্ট দিয়ে নয়, সে বাবার মনও রক্ষা করবে। তবে বাবার মন দুজনের যদি একসাথে আসে, বাবা মায়ের কথা আর স্বামীর কথা, তাহলে আগে বাবা মাকে বুঝিয়ে সে তার স্বামীর কথা শুনবে, স্বামীকে প্রায়োরিটি দিবে।